আসসালামু আলাইকুম, আমি শাহাব। গত ভিডিওতে আমরা আপনাদের সাথে টাঙ্গুর হাওরে ঘোরার প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। এই ভিডিওতে আমরা টাঙ্গুর হাওরের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টাঙ্গুর হাওরে আপনার দ্বিতীয় দিনটি শুরু হবে একটি চলন্ত বোটের মাঝখানে। যত দ্রুত আপনি ঘুম থেকে উঠতে পারবেন তত দ্রুত আপনি সকালবেলার দৃশ্য, সকালবেলার সৌন্দর্য দেখতে পারবেন। সকালে উঠেই হাওরের মাঝে খিচুড়ি দিয়ে শুরু হবে আপনার দিন। তারপর বোটের ছাদে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি ধীরে ধীরে এগিয়ে যাবেন শিমুল বাগানের দিকে। আর যেতে যেতে আপনি হাওরের জনজীবন আর পাহাড়ে ঘেঁষা হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ঘুম থেকে ওঠার জন্য। তাহলে আপনি সকালের এই মনোরম পরিবেশে আপনার মনকে প্রশান্ত করতে পারবেন। দ্বিতীয় দিনে সর্বপ্রথম আপনাকে পাহাড়ের দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যাবে শিমুল বাগান। এই শিমুল বাগানটি এশিয়া মহাদেশের বৃহত্তম একটি শিমুল বাগান। যদিও আমরা এসেছি শিমুল ফুলের মৌসুমের বাইরে, তবুও বিশাল এই বাগানের সৌন্দর্য একটুও কম মনে হয়নি। সারি সারি দাঁড়িয়ে থাকা শিমুল গাছ, চারপাশের খোলা প্রকৃতি আর সকালের নির্মল পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি এনে দিয়েছিল। কিছুক্ষণ শিমুল বাগান ঘোরাঘুরির পরে আমরা চলে যাই বোটে, আর বোটে করে সেখান থেকে আমরা চলে যাই বারিক্কা-টিলা। বারিক্কা-টিলায় উঠতে গেলে আপনাকে অল্প কিছু পাহাড়ি পথ অতিক্রম করতে হবে। বারিক্কা-টিলা থেকে আপনি ভারতের মেঘালয়ের খাসিয়া পাহাড়, স্বচ্ছ জাদুকাটা নদী এবং চারপাশের সবুজ প্রকৃতি একসাথে দেখতে পারবেন। জাদুকাটা নদী বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি নদী। এটি ভারতের মেঘালয়ের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে নেমে আসা সুনামগঞ্জ জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেখানকার পানি অত্যন্ত স্বচ্ছ, যার কারণে আপনি ইচ্ছে করলে সেখানে গোসল করতে পারেন। জাদুকাটা নদীতে গোসল শেষে আমরা আবার বোটে ফিরে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেই। এরপর আমাদের বোট আবার ঘাটে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ফিরতে ফিরতে আমরা পাহাড়ের সাথে ঘেঁষা হাওরের অপরূপ সৌন্দর্য দেখতে থাকি। ঘাটে ফেরে আমরা নিজ বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আর এভাবেই শেষ হয় আমাদের 2 দিনের টাঙ্গুর হাওর ভ্রমণের এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন।